এটা কত দিনের গাছ? এটা আমি টবে বসিয়েছি 6 মাস হলো। মাত্র 6 মাস বয়স? 6 মাস বয়সের গাছ এই টবে, তাতে এত সুন্দর ফ্লাওয়ারিং, আর পিছনেই একটা বিখ্যাত ভ্যারাইটি জুয়েল পিচ কালার, এত সুন্দর হয়েছে। এরও বয়স 1 বছরের মধ্যে মনে হয়। হ্যাঁ, 1 বছর। কি সুন্দর প্রজাপতি। এর ফুলগুলো আরো অনেক ছিল, অনেক ঝরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি গাছ? ধুতরা। আরে বাপরে, ইউনিক একটা ফুল। আরে বাপরে, কি বড় সাইজে। আরে বাপরে, পাহাড়ি ধুতরা মনে হচ্ছে একদম। আর এগুলো হচ্ছে কুঁড়ি। এগুলো কুঁড়ি। আরে বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি বাগান ট্যুরের সাথে তোমাদের সামনে চলে আসলাম। আজকে এসেছি আমারই সহকর্মী জয়ন্ত কুমার বিশ্বাসের ছাদ বাগানে, যিনি খুব সম্প্রতি তার ছাদে প্রচুর কাগজ ফুল গাছ করেছেন এবং অভাবনীয় সাফল্য তিনি পেয়েছেন। আমার হাতে যে গাছটি ধরা রয়েছে, এটি তোমরা সকলে চিনতে পারছো। এটি একটি ফায়ার ওপাল। গাছটির বয়স খুব বেশি হলে 1 বছর বা তারও কম, কিন্তু যা ফ্লাওয়ারিং হয়েছে সেটা কিন্তু একদম চোখ ঠিকরে বের করে দেওয়ার মতন। এত সুন্দর লাগছে। এই একটি গাছে কিন্তু যথেষ্ট ছাদ বাগানকে একটা আলাদা মাত্রা এনে দেওয়ার জন্য। তো আজকে শুরুতেই জয়ন্তবাবুর সাথে পরিচয় করে নেব এবং তার সাথে কথা বলবো উনি কী ভ্যারাইটি তার ছাদ বাগানে করেছেন এবং কি পরিচর্যার মাধ্যমে তিনি এত সুন্দর ফুল করলেন সেই সম্পর্কে একটা ধারণা নিয়ে নেব। তাহলে শুরু করা যাক আজকের এই ছাদ বাগান ট্যুরের একটি প্রতিবেদন। বাগান বিলাসের প্রতি মানুষের আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। নতুন নতুন বোগেনভিলিয়ার গাছ প্রায় সকল ছাদ বাগানের ছাদেই এখন শোভা পাচ্ছে। আমার সহকর্মী জয়ন্তবাবুর বাগানে বেশ কয়েকটি কাগজ ফুলের গাছ এই শীতের শুরুর দিকে এত সুন্দর ফ্লাওয়ারিং করে রয়েছে যে সেটি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। চলো ওনার সাথে কথা বলি। নমস্কার জয়ন্তবাবু, আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল চলে এসেছি আপনার এই ছাদ বাগানে। বেশ কিছু কাগজ ফুল গাছ, সেটা দেখে তো আমরা মুগ্ধ হচ্ছি। তো প্রথমে আমি জেনে নেব যে আপনার ছাদ বাগানে কী কী গাছ রয়েছে, কাগজ ফুল এবং কাগজ ফুল ছাড়াও কী কী গাছ রয়েছে, এবং সম্পূর্ণ ট্যুরটা আজকে আমরা আপনার হাত থেকেই দেখতে চাই। এই বাগান বলতে বাগান সম্পূর্ণ আমার নতুন অভিজ্ঞতা। আমি 1 বছর যখন এই বাড়িতে আসি, নতুন কয়েকটি টব নিয়ে কাগজ ফুলের গাছ লাগাই। তো এখন এই মুহূর্তে আমার কাছে 16টা ভ্যারাইটি এবং প্রত্যেকটি সিঙ্গেল। আমার কাছে কোনো ভ্যারাইটি দুটো নেই, সিঙ্গেল ভ্যারাইটি। আমি যেটা করেছি সবই সিঙ্গেল। তো এই তো 1 বছর হলো, কোনোটা 6 মাস বয়স, আবার কোনোটা রিসেন্ট 1-1.5 মাস হলো নিয়ে এসেছি। ঠিক আছে। তো এই কাগজ ফুল করার মেন উদ্দেশ্যটা হচ্ছে এই কোনো রকম মানে হনুমান বা কোনো কিছুর ভয় নেই, যেটা খাবে না এই কাগজ ফুল। আর সব থেকে এটা পরিশ্রমটা কম হয় এবং সব সময় কম বেশি ফুল পাওয়া যায়। এমন এমন ভ্যারাইটি আছে যেগুলো সারা বছরই গাছে ফুল থাকবে। এই একটা গাছ, এই গাছটি সব সময় ফুল পাবে। থিমা পড়ে যাবে, আবার নতুন ফুল চলে আসবে। মানে ডাল কাটার সময় দেবে না, ডাল কাটার সময় পাওয়া যায় না, ঠিক এমন একটি ভ্যারাইটি। আর তাছাড়া এমনি আমার যে ভ্যারাইটিগুলো নিয়ে এসেছি, এগুলো সবগুলাই ফুল এখন ভালো আছে, তবে এগুলো সিজনালি বেশ ভালো হয়। এই পৌষ মাঘ ফাল্গুন এই 3 মাসেই এর মোটামুটি 3 থেকে 4 বার ফুল আছে। মানে যে সিজনটা আর কি, সেটা একদম ওই মার্চ পর্যন্ত, মার্চ এপ্রিল পর্যন্ত একটা ভালো ফ্ল্যাশ দেবে। তাছাড়া জাকিরানা মোটামুটি ফুল দেয়, সারা বছরের মধ্যেই ফুলটা দেয়। যাই হোক, এই কাগজ ফুলগুলো আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান একটার পর একটা, এবং আরও কী কী গাছ রয়েছে সেটাও কিন্তু দেখে নেব। এটা কত দিনের গাছ? এটা আমি টবে বসিয়েছি 6 মাস হলো। মাত্র 6 মাস বয়স? 6 মাস বয়সের গাছ এই টবে, তাতে এত সুন্দর ফ্লাওয়ারিং, আর পিছনেই একটা বিখ্যাত ভ্যারাইটি জুয়েল পিচ কালার, এত সুন্দর হয়েছে। এরও বয়স 1 বছরের মধ্যে মনে হয়। হ্যাঁ, 1 বছর। কি সুন্দর প্রজাপতি। এর ফুলগুলো আরো অনেক ছিল, অনেক ঝরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ছিল। এই 3টে বল একবারে অনেকটা বড় হয়েছিল, তাই সব ঝরে গেছে। আস্তে আস্তে ঝরে যাবে, আবার নতুন করে আসবে। এই যে দেখা যাচ্ছে প্রচুর আবার ছোট ছোট কুঁড়ি আসছে। তো জয়ন্তবাবুকে বলছি কি কি ভ্যারাইটি উনি করেছেন এবং তার প্রচেষ্টা সম্পর্কে বলুন, কিভাবে মাটি করলেন আর কি খাবার দিয়েছেন গাছে, যাতে এত ফুল হয়েছে গাছে। এই মুহূর্তে আমি তো নতুন বাগান করলাম, এই 1 বছর হলো। আমার কাছে এই মুহূর্তে 15টা ভ্যারাইটি আছে। তার মধ্যে সব থেকে আমার মেন যেগুলো হচ্ছে ফায়ার ওপাল, জুয়েল পিচ,
অসাধারণ। তারপরে আমি এই যে জাকিরানা যেটা রয়েছে, এটাও কিছু ভ্যারাইটির উপরে অসাধারণ একটা গাছ। এর কালারটা খুবই সুন্দর, মিষ্টি কালার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডক্টর রাও, ডক্টর রাও, পিওর লাল একদম। এখনো ফুলটা আসেনি, আসছে কেবল। এটা মনে হয় সেকেন্ড ফ্ল্যাশ আসবে। সেকেন্ড ফ্ল্যাশ, প্রথম ফ্ল্যাশ চলে গেছে। হ্যাঁ, কারণ প্রচুর এখানে বৃন্ত দেখতে পাচ্ছি। এটা একবার হয়েছিল, আবার নতুন করে আসছে। দারুণ। গাছের এত সুন্দর স্ট্রাকচারটা বানিয়ে এত সুন্দর লাগছে প্রত্যেকটা গাছই। কাটিং, গাছ সবসময় কাটিংটা করতে হবে, সব সময়তে নয়। শীতকালের আগে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে গাছের কাটিংটা করে খাবার দিয়ে রাখলে এই নভেম্বর ডিসেম্বর থেকে ফুল পাওয়া যাবে। আচ্ছা, কি কি খাবার দিয়েছেন এই টবে? খাবার বলতে আমি দিয়েছি মেন খাবার যেটা হচ্ছে গাছে হাড়গুঁড়ো, সিংকুচি, সঙ্গে আছে এনপিকে, আর তার সঙ্গে 2-4টে দানা করে ডিএপি আর 2-4টে দানা করে সাগরিকা। এই খাবার দিয়ে আমি মিক্স করে দিয়ে তারপর জল দিয়েছি। আর মাটিতে কি বালির ভাগ বেশি আছে না? অবশ্যই। এই গাছের মানে সব থেকে সমস্যাটা বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে শিকড় পচতে পারে। তো সেই জন্য মাটিটা তৈরি করার সময় যদি নদীর বালি মাটিতে মিক্স করা যায়, গোবর সার এবং নদীর বালি একসাথে মিক্স করে মাটিটাকে তৈরি করলে যাতে জলটা ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয়, জলটা যাতে গোড়ায় না দাঁড়ায়। আর তার কারণে এই বছরে প্রচুর আমার একটা গাছ অলরেডি মারা গিয়েছে। আমি বালি দিয়েছিলাম তবুও সেটা ড্রেনেজটা ভালো ছিল না বলে একটা মারা গিয়েছে। আচ্ছা, তো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখতে হবে। ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না থাকলে এই গাছ ভালো হবে না। ঠিক। হেন রং নেই যে এই বাগানে আমি দেখতে পাচ্ছি না। এত সুন্দর একটা, এই যে এখানটাতে আমি মাস 6 হলো, এই যে স্প্ল্যাশ, হ্যাঁ স্প্ল্যাশের কালারটা একটু আলাদা রকম হয়ে রয়েছে, তাই না? এই যে কালার আসছে, আসবে এই সাদা এসছে, আবার একটা দেখা গেল যে অন্য কালার আসবে। হ্যাঁ, এটা ওয়েদারের জন্যই হয় মূলত। এটাকে কাটিং করে নি, যেহেতু নতুন বসিয়েছি এখনো কাটিং করে নি। এই ফুলটা হয়ে যাওয়ার পরে আমি গরমের সময় একে কাটিং করে আবার শেপে নিয়ে আসবে। অসাধারণ হয়েছে। এটাও একটা গোলাপি রঙের, খুব সুন্দর। এটা কি, এটা মনে হয় টেক্সাস কিং যেটা বলছে সেইটাই। হ্যাঁ, হতে পারে। কিন্তু খুব সুন্দর, মানে এই গাছের যে টেক্সচারটা বানানো হয়েছে সবই কি নিজে করা এগুলি? হ্যাঁ, সবই নিজে। কি সুন্দর হয়েছে। আর সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটার পাতাটা একবার পুরো প্রদীপের মতো পাতা। হ্যাঁ, বড় বড় পাতা, ঠিক আছে, অশ্বত্থ গাছের মতো। সুন্দর পাতা হয়। এই সময় তো পাতাগুলো ঝরে গিয়ে সবই ফুল দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ কালার, ডিপ গোলাপি বা ডিপ পিঙ্ক কালারের একটা কাগজ ফুল গাছ। এটাও খুবই সুন্দর একটা ভ্যারাইটি বোগেনভিলিয়ার। এটা চেরি ব্লজম বলে। দেখো প্রত্যেকটা কাণ্ডে কিন্তু ফুল হয়ে রয়েছে এবং সেটাও প্রচুর প্রচুর পরিমাণে। কিছু ফুল, এই গাছটা অনেকটা আগে হয়েছিল ফুলটা। আচ্ছা, হ্যাঁ, এটা আর্লি ব্লুমার তো। হ্যাঁ, এই গাছ এইটা এবং এইটা এই দুটো কিন্তু অনেকটা আগে এসেছে ফুল। আচ্ছা, এই জন্য যেহেতু অনেকটা আগে এসেছে সেই জন্য অনেক ফুল শুকিয়ে যাচ্ছে। এটা কন্টিনিউ হতেই থাকে, আবার এই ফুলগুলো শুকিয়ে যাবে, আবার নতুন করে আসবে, এর বিরাম নেই। আচ্ছা, এই কাগজ ফুলে কি রোগ পোকার কোনো রকম দেখেছেন? কোনো রকম রোগ পোকা নেই গাছে, এবং এই গাছটা খুবই সোজা। এই গাছে কোনো রকম রোগ পোকা নেই, শুধু মাটিটা প্রথম এই যে মাটিটা তৈরি করা ঠিকঠাক থাকলেই এই গাছে কোনো রোগ দেখা গেল যে সপ্তাহে যদি 2 দিনও জল দেওয়া হয় কোনো অসুবিধা নেই, যে জল কম পাচ্ছে মরে যাবে এরকম কোনো সিস্টেম নেই। 2 দিন জল দিতে পারলাম না, অসুবিধা নেই, থেকে যাবে, ঠিক আছে, একদম। এবং বাগানে কাগজ ফুল করাটাই ভালো, অনেক সহজ, কোনো উৎপাত কম আর কি না। এই যে পাশে আমি এখানে গোলাপ ছিল, মনে এসে খেয়ে গিয়েছে, ঠিক, কিন্তু এই গাছে কোনো ক্ষতি হাত দেয়নি না। এই যে এখানটায় একটা গাছ দেখছি, এটা হচ্ছে শুভ্রা, ওয়েদারের জন্য হালকা পিঙ্ক কালার নিয়েছে। এটা হচ্ছে ফটফটে সাদা রঙের হয় নাকি গরমকালে? গরমে পিওর ধবধবে সাদা, দুধ সাদা যেটা বলে, কিন্তু এখন দেখছি একটু ওয়েদারের জন্য কালারটা চেঞ্জ হচ্ছে। কিন্তু প্রত্যেকটা গাছই খেয়াল করো, প্রত্যেকটা গাছের টেক্সচার কিন্তু দেখার মতন। এইভাবেই যদি টেক্সচার করে গাছ করা যায় তাহলে যে পরিমাণে ফুল আসবে সেটা কিন্তু হবে আলো করে রাখার মতন, অসাধারণ। এই বছর আমি একটা নতুন চারা নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে এটা কি ভ্যারাইটি? চকলেট। আচ্ছা, চকলেট ভ্যারাইটি। এই তো কুঁড়ি আসছে, কেবলমাত্র কুঁড়ি আসা ধরেছে। হ্যাঁ, খুব সুন্দর। এখনো একে আমি টবে দিইনি, টবে দেবো, এই শীতটা চলে গেলে একে টবে দেবো। যত্ন এখানেই হচ্ছে, তাহলে যত্ন এখানেই, খাবার দাবার এখানেই পাচ্ছে, যা দেওয়ার এখানেই দিচ্ছি। বাহ, খুব সুন্দর একটা ভ্যারাইটি, চকলেট ভ্যারাইটির একটা গাছ। আর এই ভ্যারাইটি হলো আমাদের চিরপরিচিত একটা আইডি, চিত্রা। সারা বছর বিশেষ ফুল হয় না,
কিন্তু শীতকালে হয় যখন, তখন তার বাহার হয় এই রকম। এক একটা পাপড়ি সব থেকে বড় আমার মনে হয়েছে। এত কালারের বৈচিত্র্য চিত্রার মধ্যে। এই গাছের রুট স্টক খুব ভালো হয়। মাল্টিগ্রাফটিংয়ের বা গ্রাফটিং বাঁধার জন্য যে রুট স্টক ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই গাছেরই। কারণ এই গাছ আমাদের এই ওয়েদারকে সহ্য করতে খুব ভালোই পারে এবং গোড়া পচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো এই হচ্ছে জয়ন্তবাবুর বাগানের একটা ওভারভিউ। খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে করা। এইবার শীতকালের যে ফুল গাছগুলো জয়ন্তবাবুর বাগানে শোভা পাচ্ছে সেটি আমরা একবার ঘুরে ঘুরে দেখে নিই। সবে বুঝতে পারছো পমপম চন্দ্রমল্লিকা কি রং আর কি বাহার। এটা একদম ইউনিক, এটা একদমই ইউনিক, খুবই সুন্দর। আর এই ভ্যারাইটি আমার খুবই পছন্দের। অনেকটা ব্যাডমিন্টনের যে কর্ক হয়। আচ্ছা, এই ফুলগুলো কেউ খাচ্ছে নাকি? না না, তাহলে এগুলো 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 পাখিতে খেয়েছে, পাখিতে ঠুকরে নিচ্ছে। কিন্তু এই ফুলের শেপটা যখন পূর্ণ একটা আকার নেবে তখন অনেকটা ব্যাডমিন্টনের কর্কের মতন লাগবে, ফটফটে সাদা, খুব সুন্দর ভ্যারাইটি। আর চন্দ্রমল্লিকা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এত সুন্দর শীতকালীন একটা ফুল যে কোনো মানুষের ছাদ বাগানকে আলো করে রাখবে। পার্পল কালারের চন্দ্রমল্লিকা, গাছ ভর্তি ফুল, কিন্তু খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারবো ভ্যারাইটি কিন্তু এক নয়। কোনোটা একটু বড় আর কোনোটা একটু ছোট। পাতাগুলো দেখেও কিন্তু ভ্যারাইটি পার্থক্য বোঝা যায়। এটি হলো একদম ধবধবে সাদা ভ্যারাইটির একটা চন্দ্রমল্লিকা। আর এটাও একটা ইউনিক চন্দ্রমল্লিকার আইটি। খুব সুন্দর লাগছে, আগুন মনে হচ্ছে, যেন একটা ফ্লেমের মতন লাগছে, অসাধারণ। এই বগনভেলিয়ার পাশাপাশি আমি আরও ছাদে যেহেতু প্রচুর জায়গা পড়ে আছে অনেক কিছু গাছ লাগাই। যেরকম এই একটা বেগুন গাছ লাগিয়েছি আমি দুটো ট্রেতে, ঠিক আছে। এই যে লম্বা কালো, আরে বাহ, এর নাম হচ্ছে মুক্তকেশী, ইউনিক ইউনিক বেগুন, ঠিক আছে, এবং খেতেও খুব ভালো, ঠিক আছে। প্রচুর হয়েছে, প্রচুর প্রচুর। এ তো আমি রিসেন্ট গত পরশু দিনকে এই দুটো গাছ থেকে 8টা বেগুন তুলে নিয়ে গেছি, বড় এখনো রয়েছে, এখনো রয়েছে, আবার ফুলও আসছে, বড় হবে, ঠিক আছে। এবং গাছ তো শেষের দিকে, গাছে অনেকটাই খারাপ হয়ে এসেছে, একদম ইউনিক যে প্যাটার্নের বেগুন সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না। না, এই বেগুন বাজারে বিক্রি হয়, ঠিক আছে। খুবই সুন্দর, খুবই এর সুন্দর। পাশাপাশি একটা লাগিয়েছি আমি এই দেখুন জবা, বাহ, অসাধারণ একটা রং, ঠিক আছে। আর এই যে লাগিয়েছিলাম আমি, হ্যাঁ, 4টে ছিল আমার গোলাপ, কিন্তু হনুমানের অত্যাচারে গাছ আজকে কাটা। সেইটা ওপেন ছাদে রাখলে সেটা কিন্তু একটা, তবে এইটা হচ্ছে কিন্তু ইমপ্রেশন, এর দারুণ সেন্টও রয়েছে, বিশাল সেন্ট, খুব সুন্দর। বেশ কিছু ইনকা গাঁদা লাগিয়েছি, গাঁদাও খুব সুন্দর সুন্দর রং। এই 5টা কিন্তু একসাথে লাগানো, হ্যাঁ, এই 5টা একসাথে, যেহেতু এর টপটা হচ্ছে 8 ইঞ্চি, এই গাছটা খাবারটা বেশি পেয়েছে, বড় হয়েছে, কিন্তু এর দেওয়া আছে 4 ইঞ্চিটা, এই গাছটা ছোট। তাহলে গাঁদা সবসময় যত বড় টবে লাগানো যাবে তত 100 দারুণ দারুণ। আর এই যে দুটো লাগানো আছে রেড বকেট, ঠিক আছে, এই কুড়ি এসছে, পিওর লাল একদম। এটা কি গাছ? ধুতরা। আরে বাপরে, ইউনিক একটা ফুল। আরে বাপরে, কি বড় সাইজে, আরে বাপরে, পাহাড়ি ধুতরা মনে হচ্ছে একদম। আর এগুলো হচ্ছে কুড়ি, এগুলো কুড়ি, আরে বাবা, প্রচুর কুড়ি আছে, হ্যাঁ একদম মনে হচ্ছে ভিতরে ধরেছি, হ্যাঁ মাইকের মতো, আর মিষ্টি কালার। এই গাছের চারা কোথা থেকে জোগাড় করা হয়েছে? ডাল থেকে হয়েছে, ডাল থেকে হয়েছে, বাহ। এটা কি সারা বছরই ফুল দেবে? সারা বছর, বাহ, এটা তো ঠাকুরকেও দেওয়া যাবে। তাহলে প্রত্যেকের বাড়িতে একটা করে এরকম গাছ থাকলে তো লাগানো উচিত। কত সুন্দর। শিব ঠাকুরকে দেওয়া হবে, শিব ঠাকুরের পাতার
পাতাটা সুন্দর পাতা, কত বড় পাতা। আচ্ছা এইটা কি? এটাও ধূপটা, এটা কি ডবল? ডবল, হ্যাঁ এটা দুটো মুখ, আর কালারটা কি সুন্দর, হ্যাঁ বেগুনির উপরে। বেগুনি কালার। জয়ন্তবাবুর বাগানে এই অসময়ে এত সুন্দর দোপাটি দেখে খুব মুগ্ধ হয়েছি। এছাড়াও তিনি উঠোনে লাগিয়েছেন গোলাপ এবং চন্দ্রমল্লিকার বেশ কয়েকটি গাছ। জয়ন্তবাবুর বাগানে দেখতে পাচ্ছি বেশ কিছু ড্রাগন গাছ এই ক্রেটে লাগানো আছে। তো এটা কি ভ্যারাইটি? এটা পিওর যে রেড কালার যেটা হবে সেটা, হ্যাঁ মানে ফার্মে যেটা পাওয়া যায়, তৈরি করা হয় আর কি। ঠিক আছে। তা এটা একটা এই গাছটা আমার 1 বছর হলো হ্যাঁ। লাগানো, এখনো ফুল আসেনি, আচ্ছা আচ্ছা সামনের বছরে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু গাছ ঠিকই আছে, খুবই সুন্দর গাছের ফলিয়েজ দেখা যাচ্ছে, বৃদ্ধি বেশ সুন্দর, এবং আশা করা যায় এটা নেক্সট যে গরমকাল সেখানে ফুল ফল সবই দেবে। আর পিছনেই দেখতে পাচ্ছি একটা দেশি ভ্যারাইটির জবা, সারা বছরই মনে ফুল দেয়। সব সময় ফুল, হ্যাঁ সব সময় ফুল, একদিকে ফুল হয়ে যাবে আবার ফুল কুড়ি চলে আসছে। এবং দুটো আছে এইখানটাতে, ও দুটো গাছ আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুরের ফুলের অভাব হয় না, হয় না। এখান থেকেই পাওয়া যায়, নিত্য নৈমিত্তিক যে পূজার ফুল সেখানে পাওয়া যায়। তো জয়ন্তবাবুকে অনেক ধন্যবাদ জানাই। জয়ন্তবাবুর বাগানে এলাম, ঘুরে ঘুরে দেখলাম এবং মনটা সকালটা বেশ ভালো হয়ে গেল। আরও ভালো গাছ করুন, আরও নতুন নতুন ভ্যারাইটি ছাদে করুন, প্রচেষ্টায় আছি, হ্যাঁ দেখা যাক এটাই কতদূর করতে পারি। একদম একদম। তো আমি হাতে তুলে নিয়েছি ভিডিওটা শেষ করার সময়, এটা তোমরা দেখেছো যে 21 জুয়েল পিচ ভ্যারাইটির একটা গাছ, গাছের শেপ ডবল লেয়ারিং করা আছে। তো আজকের এই ছাদ বাগানের যে ট্যুর আমরা দেখলাম জয়ন্তবাবুর বাগানে, সেটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানিও, এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা।